এই যা বলো। আমার কাছে একটু আয় না। এই তো তোর মাথার কাছে দাঁড়িয়ে আছে, কি হয়েছে কি বলো তো সব সময়? খুব কষ্ট হচ্ছে রে, যন্ত্রণা বেড়ে চলেছে। কি হয়েছে বলো, কি হয়েছে? এই যে আজকে নাই আমার চোখ খুলে দেবে। তুমি কার কাছে শুনেছো? কেন পাশের বেডে তো আলোচনা হচ্ছে তো। চোখ খুলবে পরে, আগে ঠিক হয়ে বসো। কেন কোনো সমস্যা হচ্ছে? তা সমস্যা না হলে আমি বলছি। 3 মাস এক যা বসে আছি, অসুবিধা হলে হতে পারে। কি বলি শোন না, বলো। 3 মাস এক যা বসে বসে আমার 7 পুরু চামড়া আর 2 পুরু আছে। তোমার চিন্তা করতে হবে না, বাড়ি নিয়ে গিয়ে কার্বলিক অ্যাসিড দিলে ভালো হয়ে যাবে। অ্যাসিড দিলে ভালো হয়ে যাবে? হ্যাঁ গো। তাহলে তুই তাহলে ডাক্তার কাছে থেকে ডাক্তার হয়ে গেছিস তো। এই যে হ্যাঁ, তুমি ঠিক শুনেছো, আজকে তোমার চোখ খোলা হবে। আমার কিন্তু চোখ খুলে দিলে তোর আমি আগে দেখবো। তা চোখ খোলার সময় কি আমি কি থাকবো? কে থাকবে? নার্সের মেয়েরা চোখ খুলবে। নার্সের মেয়েরা খুলবে? হ্যাঁ গো। তাহলে চোখ খুলে মাত্র নার্সের মেয়েদের আগে দেখবো? হ্যাঁ। তাহলে তুই আমার ভালো মানুষের চোখ দিছি। হ্যাঁ গো। দেখিস কোনো ডেংরার চোখ দিইনি জানো, তাহলে চোখ খুলে মাত্র নার্সের মেয়েদের দিকে উল্টো পাল্টা ভাবে তাকাবো। না না বাবা, আমি তোমার ভালো মানুষেরই চোখ দিয়েছি। এই যে হ্যাঁ। ইস বাবা, ভালোই বসো না গো। কেন কোনো সমস্যা হচ্ছে? সমস্যা না হলে আমি বলতেছি। 3 মাস এক যা বসে আছে, অসুবিধা হলে হতে পারে। চোখ ভালো হয়ে গেলে আমাকে কথা দিতে হবে। কি কথা? তুমি আর কোনদিন বাইক চালাবে না। তাহলে বাইকটা কি হবে? আমাদের যে বাইকটা আছে হ্যাঁ। ওর পিছনের চাকাটা খুলে নেবে, চাকা খুলে নেবো? নিয়ে স্বর্গরাত করে নেবে। স্বর্গরাত কি রে? স্বর্গরাত মানে জানো না? না। ওকে স্বর্গরাত মানে মরিবোয়া ভ্যান। এই আমার R15 চাকা খুলে আমি মরিবা ভ্যান করবো? হ্যাঁ। সেই ভ্যান আমি চালাবো? রোজগার হবে। এই! ও বাবা! শালা আমি একটা R15 চালানো আমি ভ্যান চালাবো শালা। ও বাবা গো, এই, কোথায় গেল রে? ও বাবা গো! বলতে গেলে এইদিকে শিওর। এই! কোথায় গেলি রে? ও বাবা! এই কোথায় গেলি? দেখেছো, কানা হাঁচা করতে আমার মারবে বলে ধরতে পারেনি বলে দাঁতে মুখে শিল হচ্ছে। দেখো এ কোথায় রে? তোমার হাতের ফাঁকে আমি দাঁড়িয়ে আছি। কানা বলে ফাঁক ধরে ঘুরতেই না। এই যে ইস বাবা, ভালোই বসো না গো। কেন কোনো সমস্যা হচ্ছে? সমস্যা না হলে আমি বলতেছি। 3 মাস এই যা বসে আছি, অসুবিধা হলে হতে পারে। একটি বিশেষ ঘোষণা। ঘোষণাটি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন। 4 নম্বর বেডের পেশেন্টের বাড়ির লোক রিসেপশনে দেখা করুন। এ আমাদের বলতেছ তো? এই যে আমাকে তো ডাকছে, টাকা তো আমাদের ডাকতেছে? আমাকে ডাক্তারের ঘরে আমাকে ডাকছে। কেন? আমি গিয়ে সই করে দিলে তোমার ছুটি হয়ে যাবে। তুই একা ডাক্তারের ঘরে সই করতে যাবি? হ্যাঁ। একদম যেতে হবে না, ছুটি হওয়ার দরকার নেই, এখানে পড়ে থাকবো, তুই আমার কাছে থাক। কেন, কি হয়েছে? এই শুনিনি কি? মমিতা দেবনাথের কি ক্ষতি করেছে ওই ডাক্তাররা? একদম যায়নি, সোনা জল বাদে সব কেনা, ছুটি হওয়ার দরকার নেই, তুই আমার কাছে থাক। আমি তো এতদিন তোমার সঙ্গে সংসার করছি, আমার খারাপ কিছু দেখেছো? এই তোর খারাপ বলিনি? তবে কালকে রাত্রিবেলা বেডে গন্ডগোল হচ্ছিল, শুনিনি তো? না। আজকে সকালবেলা ওই বৌদি জিজ্ঞেস করতি, বৌদি তোমাদের বেডে গন্ডগোল কিসের? হ্যাঁ। কি বলে শুনেছি? কি বলে দাদা আমার স্বামী জ্বর হয়েছে, একটা ডাক্তার এসে টেলিস্কোপ নিয়ে আমার স্বামীর বুকে না চেপে ধরে আমার বুকে চেপে ধরেছে। ওগো, ওটা মনে হয় নতুন ডাক্তার, যার তার বুকে চেপে ধরে হাত সাইজ করছে।